আল্লাহ রাব্বুল আলামিন তিনটা আয়াত দিয়ে 14টা মাত্র শব্দ দিয়ে 70টা অক্ষর দিয়ে এমন সূরা নাজিল করে দিলেন। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেন, লাউ আনজালাল্লাহু সুবহানাহু তাআলা ফিল কোরআনিল কারীম, আল্লাহ পাক যদি কোরআনুল কারীমের ভিতরে আর কোন সূরা নাও দিতেন, শুধুমাত্র সূরা আসর যদি দিতেন, লাকাফাতুহু, সব সূরা না দিয়ে একটা সূরাও যদি দিয়ে দিতেন, মানুষের হেদায়েতের জন্য একটা সূরা যথেষ্ট হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই কসম করলেন, ওয়াল আসর, শপথ সময়ের, ওয়াল আসর বলে শপথ সময়ের মালিক কসম করলেন। তার মানে হলো, আপনি যদি সময়টা বোঝেন, সময়কে যদি গুরুত্ব দেন, ইল্লাম তাকাতাক, সময়কে যদি আপনি না কাটেন, সময়কে যদি কাজে না লাগান, সময় কিন্তু কেটে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই জানায় দিলেন, ওয়াল আসর, শপথ সময়ের। সময় বলতে গিয়ে আসরকে আল্লাহ উল্লেখ করলেন। আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যেই সময়টা, এই সময় যেমন বড় কম। ইন্না হায়াতাকা ক্বাদ তাযুলু কামিসলিশ শামস, সূর্যটা যেমন ডলতে ডলতে ডুবে যায়, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সময়টা যেমন কম। অল্প সময়ের ভিতরে যিনি আমাদেরকে দুনিয়ার জীবন শেষ করে নিয়ে যাবেন তিনি কি? এই অল্প সময়ের ভিতরে আল্লাহ পরীক্ষা নেবেন। প্রায় সময় আমরা বলি সময়টা ভালো যাচ্ছে না। 16 বছর প্রায় সময় আমরা বলছি সময়টা হুজুর ভালো যাচ্ছে না। আসলে সময়ের কোনো দোষ হয় নাই, দোষ আমাদের হয়েছিল, ঠিক কিনা বলেন? লা তাসুব্বুদ দাহর ফাইন্নাদ দাহর হুয়াল্লাহ, সময়কে গালি দেওয়া যাবে না। এই সময়কে যিনি নিয়ন্ত্রণ করেন, সময়ের যিনি মালিক, সময় ভালো যাচ্ছে না এই কথা বলা কবিরা গুনাহ। সময় কখনো খারাপ হয় না, আমার আপনার বৈশিষ্ট্য খারাপ হয়ে যায়, মুনাফিকি বৈশিষ্ট্য ঢুকে যায়। আজ যদি নিজেকে পরিশুদ্ধ করেন, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আল্লাহ পাক ঠিকই পরিবর্তন দিবেন। সময়ের কসম করে আল্লাহ বুঝায় দিলেন, এই সময়কে যদি আপনি কাজে লাগান, আগামী দিনে অবশ্যই যিনি আমাদেরকে কবুল করবেন তিনি কি? সময়ের পরিবর্তনে এই পৃথিবীতে 5টা শাসন আসবে। খেয়াল দিয়ে শোনেন, কয়টা? আল্লাহর হাবিব বলেন, 1 নাম্বার তাকুনুন নবুওয়া, ইনশাআল্লাহ আন তাকুন, এই পৃথিবীতে নবুয়ত চলবে, নবীরা আসবে, নবীরাই পৃথিবীতে দাওয়াত দিবে। আল্লাহ নবী বিশ্ব নবী দিয়ে আল্লাহ পাক নবুয়তের দরজা বন্ধ করে দিলেন। আর কোন দিনের জন্য নবী আসবে না। এই জনপদকে আল্লাহ পাক আবাদহীন রাখবেন না। নবুয়তের পরে জনপদকে যিনি আবাদযোগ্য করবেন তিনি কে? শাসন কয়টা? সবাই বলেন কয়টা? 1 নাম্বার নবুয়তের শাসন। নবীরা চলে গেলেন, এরপরে শাসনের নাম সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুওয়া, আল্লাহ নবীর পরে খিলাফত আসবে এই পৃথিবীতে। আবু বকর, ওমর, ওসমান, আলী আমার খলিফারা 32 বছর 6 মাস ধরে এই
জনপদের উপরে শাসন করেছেন। আল্লাহ পাক খিলাফতকে দিয়ে শক্তিশালী বানায়া ইসলামকে পুনঃজাগরিত করে রেখেছেন। আজ পর্যন্ত হিস্ট্রিক্যাল বানায়া রেখেছেন। আমাদের নেতাদের চরিত্রের দিকে তাকায় দেখে, আবু বকরের মতো খলিফা পিঠের ভিতরে বস্তা নিয়ে খাবার নিয়ে গেছে। অন্ধ বৃদ্ধ মহিলা খেতে পারে কিনা, বৃদ্ধার জন্য খাবার নিয়ে গেছে। হযরত ওমর লুকায় লুকায় দেখেছে আবু বকর কোন বাড়ি গিয়েছে, কার জন্য গিয়েছে। বের হয়ে যখন আবু বকর চলে গেল, হযরত ওমর ঘরের দরজায় গিয়ে নক করেছেন। বৃদ্ধা মহিলা দরজা খুলে দিয়েছে, অন্ধ নারী দরজা খুলে দিয়েছে। সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন, একটু আগে যিনি আসছে তারে কি আপনি চেনেন? জবাব দিল, না চিনি না। হযরত ওমর আকাশের দিকে তাকায় আল্লাহকে বলতেছিলেন, আল্লাহ আজকে জানতে চাই কি কারণে আবু বকর এসেছিল। বৃদ্ধা অন্ধ নারী জানায় দিল, লোকটা বড় ভালো মানুষ, আমার জন্য খাবার নিয়ে আসে, কাজ কর্ম পর্যন্ত করে দিয়ে যায়। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর ছোট্ট বাচ্চা মানুষের মতো চোখের পানি ছেড়ে দিলেন। খলিফাতুল মুসলিমিন হয়ে, আমিরুল মুমিনিন হয়ে, আল্লাহ নবীর পরে খলিফা হয়ে নবীর আদর্শ প্রতিষ্ঠা করতে গিয়ে বৃদ্ধা মহিলা কি খাবে তার জন্য খাবার নিয়ে আসলেন। তার মানে প্রমাণ হয়ে গেল আমাদের নেতাদেরকে দিয়ে জমিনটাকে আবাদ করে যিনি স্মরণীয় বানায় দিয়েছেন তিনি কি? শাসন কয়টা? একটা। এক নম্বর শাসনের নাম কি? নবুয়ত। দুই নম্বর শাসনের নাম খেলাফত। জোরে বলেন, দুই নম্বর শাসনের নাম কি? তিন নম্বর শাসন মুলুকান আদান, আন তাকুনা মা শা আল্লাহ আন তাকুন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। এরপরে দুনিয়ায় আসবে রাজার ছেলে রাজা, রাজার ছেলে রাজা, তার ছেলে রাজা। উমাবি শাসন থেকে শুরু করে, আব্বাসি শাসন থেকে শুরু করে রাজার ছেলে রাজা হবে। এমন শাসন দুনিয়ায় আসবে। আল্লাহ নবী বললেন, যখন আল্লাহ চাবে আবার উঠায় নিবে। জোরে বলেন আল্লাহু আকবার। লম্বা সময় এই পৃথিবীর ভিতরে শুধু চলছে রাজার ছেলে রাজা। মুসলিম শাসনের ইতিহাস দেখেন, রাজার ছেলে রাজা কতদিন ধরে চলছে। অটোমান সম্রাটদের সময়ে চলেছে, ইউরোপে লম্বা সময় মুসলমানদের শাসন চলেছে, এই ভারত উপমহাদেশের মধ্যে চলছে। এরপরে আসবে চতুর্থ নাম্বার। কয় নাম্বার? সুম্মা মুলুকান জাবারিয়াতান সুম্মা তাকুনু মুলুকান জাবারিয়াতান। সারা দুনিয়ার ভিতরে স্বৈরা শাসকের আসবে। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। স্বৈরা শাসকদেরকে যিনি উঠায় দিবেন তিনি কে? এখন একটু আপনি তাকায় বলেন তো দেখি, যারা 70-80 রাকাত করে তাহাজ্জুদ পড়ছিল বাংলাদেশে, মানুষ এখন তাদেরকে খুঁজতেছে নাকি? কেন? মেহমানদারি এখনো বাকি আছে। দুই একজনের মেহমানদারি হয়েছে সিলেটে, আপনারা দেখছেন বিচারপতি মানিক। কিরকম মেহমানদারি সিলেটবাসী করতে পারে, যদি সিরাজগঞ্জে পেত তাইলেও মেহমানদারি কম হতো না, ঠিক কিনা বলে? আল্লাহর নবী নিজে জানায় দিলেন স্বৈরা শাসন চলবে। আজ পৃথিবীর দিকে তাকায় দেখে 2 কোটি মুসলমান মার খাচ্ছে। কয় কোটি? 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, শরণার্থী হয়ে গেছে। দিনের পর দিন মার খাওয়ার পরে সিরিয়া এখন বিজয়ের দ্বার প্রান্তে উপনীত হয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। অলরেডি সব জায়গায় বিজয় ছড়ায় পড়তেছে। নবীজি বলে গেছেন সিরিয়া 12 বছর মার খাবে,
আমার এই মাহফিল, এই যে সিরিয়ার বিজয়, বাশার আসাদের মতো নরপিশাচ ঠিক ওই পথে গিয়েছে, আমার দেশের স্বৈরাচারী যেই পথে গেছে, ঠিক কিনা বলে? তাহলে বাংলাদেশকে আপনি কিন্তু ফেলে দিতে পারবেন না। আমার দেশ রোল মডেল স্থাপন করেছে। আমি আজকে দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি, আগামীর পৃথিবীতে আল্লাহর নবীর হাদিস অনুযায়ী যেই প্রতীক্ষা চলছে, যেই পরিবর্তন আসবে, ওই পরিবর্তনের ধারাবাহিকতা বাংলাদেশ থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই এলাকার মানুষ এখনো কি এই ট্রেনিং নিতে পারেন নাই? আল কোরআনের আলো ঘরে ঘরে তো অনেক জ্বালাইলাম, মাহফিলে কত জ্বালাইছেন টাকা পয়সা খরচ করে, সামনে কোথায় জ্বালাবেন? সংসদে জ্বালানোর স্লোগানটা আরেকবার একটু ভালো করে দেন তো দেখি। মাশাআল্লাহ, এবার ঠিক আছে, মাশাআল্লাহ। বোঝা গেছে যে এই সলঙ্গার মানুষের ট্রেনিং আছে। তো সবসময় আবার লিল্লাহে তাকবীর দিয়েন না, মাঝে মাঝে নারায়ে তাকবীর স্লোগানটা মাঝে মাঝেই দিবেন, আর মনে করবেন এটা আমাদের রক্তের স্লোগান, ঠিক কিনা বলে? কারণ এই স্লোগানকে পর্যন্ত জঙ্গিবাদের স্লোগান বলেছে। নারায়ে তাকবীর জঙ্গিবাদের স্লোগান নয়, শহীদি তামান্নার স্লোগান। এজন্য মাশাআল্লাহ, আমরা ভারতের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, তবে আবার আমাদের দিকে যদি খুব বড় চোখ করে তাকায়, এটা আমরা সহ্য করি না। কারণ আমরা মুসলমানরা লোহার বুট বুঝেন? এটা বাদাম বুট না, চাইলে আপনি চিবায়ে ফেলবেন। মুসলমানরা এইরকম বুট না, মুসলমানরা লোহার বুট। মুসলমানদেরকে চাবাইতে পারে এমন বিষাক্ত কোন দাঁত পৃথিবীতে তৈরি হয় না। সোজা কথা, আজকের এই মাহফিল থেকে সূরা আসরের ভিতরে আয়াত জানি কয়টা? শব্দ কয়টা? অক্ষর কয়টা? মাশাআল্লাহ, ওয়াজ যতক্ষণ হয়েছে কিছু জিনিস আপনারা মুখস্থ করছেন। এবার বলেন, এই পৃথিবীতে শাসন আসবে কয়টা? অলরেডি আমরা দেখছি। মাশাআল্লাহ, এক নাম্বার কি? মুখস্থ করছে, মাশাআল্লাহ, কাজে লাগবে ওর। এক নাম্বার কি? 2 নাম্বার? 3 নাম্বার? না না, খালি আব্বাসি কইেন না, রাজাদের শাসন। মানে ছেলে রাজা হবে, আবার তার ছেলে রাজা হবে, তার ছেলে রাজা হবে, পীরের ছেলে যেরকম পীর হয়, এইরকম চলতে থাকবে। এরপরে আসবে পৃথিবীতে স্বৈরা শাসন। এরপরে আল্লাহর হাবিব বলেন, এই দুনিয়ার ভিতরে সুম্মা তাকুনু খিলাফা আলা মিনহাজি নবুওয়াতিন, আবার আল্লাহর নবীর শিখানো এই জমিনে কোরআনের রাজ কায়েম হবে, পথ করে উঠবে, কোন জালেম আটকা দিতে পারবে না। এটা আমার কথা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে হাসানুন সহিহ হাদিসের ভিতরে আল্লাহর নবী বলে গেছেন, এই 5টা শাসন তোমরা দেখবা। স্বৈরা শাসকদের সারা দুনিয়াতে যেইভাবে স্বৈরা শাসকদেরকে হটানো হচ্ছে, স্বৈরা শাসকদেরকে মূলোৎপাটনের পরেই এই পৃথিবীতে আবার কালেমার পতাকা উঠবে। ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, রন্ধ্রে রন্ধ্রে কালেমার পতাকা উড়বে। জালেমরা আটকা দিতে পারবে না। কোন সময় তাকায় দেখবেন আনসার হয়ে নামবে, কোন সময় তাকায় দেখবেন ব্যাটারি রিক্সা চালিত রিক্সা চালক হয়ে নামবে, কোন সময় তাকায় দেখবেন
এরা নামবে পল্লী বিদ্যুতের অফিসার আর কর্মী সেজে, কোন সময় নামবে আমার দেশের সাম্প্রদায়িক যে সম্প্রীতি আছে এটা বিনষ্ট করার লক্ষ্যে নানা ধরনের চক্রান্ত নিয়ে নামবে। পরিষ্কার আমরা বলে দিতে চাই, আগামীর বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে যদি আপনি পিছায় থাকেন, সময় কাজে না লাগান, আল্লাহর আদালতে জবাব দেওয়া যাবে না। ঠিক কিনা বলে? আমি কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি? সময়ের গালি দিয়েন না, বলেন না হুজুর সময়টা ভালো ছিল না এই জন্য হয় নাই। আজকে থেকে বলেন ইনশাআল্লাহ দিন বিজয় হবে। জোরে কোন ইনশাআল্লাহ। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা আপনি করেন, দিন যদি বিজয়ী নাও হয়, আপনি চেষ্টা করার কারণে যিনি কবুল করে নেবেন তিনি কি? এবার 3 আয়াতের চলেন দ্বিতীয় অংশের দিকে যাই। ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয়ই সব মানুষ ক্ষতির ভিতরে আছে। সব মানুষ কিসের ভিতরে? আরো আসতে কোন। এবার যে ক্ষতির ভিতরে আছেন আমি কয়েকটা উদাহরণ দিই হাদিস থেকে, আপনি একটু মিলিয়ে নেন। ক্ষতির ভিতরে যে আছেন প্রমাণটা কি? ক্ষতির ভিতরে আছেন বোঝার জন্য বুঝেন, এমন সময় দুনিয়ার ভিতরে চলবে মানুষ এমন চরিত্রহীন হয়ে যাবে, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা। মসজিদ থাকবে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, মাগার নামাজ পড়ার জন্য মুসলমানের ছেলে মসজিদে যাবে না। এরকম মুসল্লি সারা বাংলাদেশে থাকলেও সলঙ্গার মাটিতে একেবারেই নাই। তবে এইখানে যারা বসছে তারা নামাজি মানুষ, তো এই জন্য আসে টাসে কিছু বলেন নাই। এখানে মানুষের চেহারা দেখি আমার মন ভরে গেছে, এরা তো সব নামাজি লোক। এরপরও তো জিটি কিছু কয় না। যারা আজকেও নামাজ পড়ে নাই তারা মাথা নিচের দিকে দিয়ে রাখছে যে হুজুর আজকে এই ওয়াজটা বাদ দিলে হয়। এবার কোন যারা নামাজ নাই যাদের, এরা কি আমাদের নেতা হইতে পারে? নামাজ নাই যাদের, এরা কি আমাদের কর্মী হইতে পারে? নামাজ নাই যাদের, এরা ইসলামের পরিচয় দেওয়ার অধিকার নাই। নামাজ নাই যার, মদখুরের চাইতে সেই লোকটা খারাপ। ঠিক কিনা বলে? মাশাআল্লাহ। একজন পিচ্ছি যেইভাবে ঠিক বলছে, ওর ভিতরে হিম্মত আছে যে হুজুর এই ওয়াজটা বেশি করে করেন। আল্লাহ মাফ করুক, এখানে 5 জন লোক যদি মদ খেয়া মারা যায়, এই সংবাদ আমাদের জননেতার কাছে পৌঁছাইতে সময় লাগবে কতক্ষণ? ধর বেটা, কিসের 1 ঘন্টা? মারা যাওয়ার 5 মিনিটের মধ্যে ফেসবুকে চলে আসবে যে সলঙ্গায় 5 জন লোক মদ খেয়ে মারা গেছে। হায় 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 রে, সারা বাংলাদেশ ছড়ায় গেছে। কিন্তু এই যে প্রতিদিন বেনামাজি মারা যাচ্ছে, কেউ কিছু বলতেছে না। কিন্তু ঠিকই ফেরেশতারা বলে তারিকুস সালাত, নামাজ পরিত্যাগকারী এসেছে। আমরা ক্ষতির ভিতরে ডুবে আছি। ক্ষতির ভিতরে কেমনে আছি বুঝবেন কেমনে? হাত্তা ইয়াবুদাল্লাহ ওয়াল উজ্জা। মুসলমানের ছেলে মূর্তির সামনে যাবে, মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে নাচবে। ঠিক কিনা বলে? এরকম মুসলমান আছে না নাই? পার্সেন্টেজ করে দেখেন, একটা হিন্দুদের মন্দিরের ভিতরে যখন পূজা হয় 60% মুসলমানের ছেলে নাড়ু খেতে যায়, লাফালাফি করতে যায়, নাচ গান দেখতে যায়। এই রকম যারা যারা যায় তারাই এই পৃথিবীতে ক্ষতির কারণ। ঠিক কিনা বলে? আল্লাহর নবী হাদিসের ভিতরে জানায় দিলেন হাত্তা তাদতরিবাল ইয়াতু নিসাই দাউসিন। এমন সময় আসবে মহিলারা নিতম্ব নাচিয়ে নাচবে, পিছনের অংশ নাচিয়ে নাচবে। এখন আপনি তাকায় দেখেন, স্কুলের বার্ষিক অনুষ্ঠানে নাচ গান করে আমার আপনার নামাজি মানুষের মেয়েরা। ঠিক কিনা বলে? কথাটা শুনতে খারাপ শোনা গেলেও একজনে বাস্তব বলছে। আর বাকিরা কি বলেন? আসলে কি এগুলা হয় কি হয় না? 1450 বছর আগে রসুল বলে গেছেন, কেমন যেন আমাদেরকে দেখে দেখে বলতেছেন। নবী বলছেন দিল খলাসা নামক মেলার ভিতরে যেইভাবে নারীরা নাচত,
এইভাবে করে নাচ গান সব পাইকারি দরে শুরু হয়ে যাবে। পুরাপুরি আমাদের সমাজের ভিতরে শুরু হয়ে গেছে। 30 বছর পিছনে গিয়ে দেখেন, সরঙ্গায় কোনো স্কুলে যদি এইরকম ঘটনা ঘটতো, বড় বড় মেয়েরা যদি এরকম নাচ গান করতো, নাচ গান করার পরে সঙ্গে সঙ্গে বাপ শিক্ষককে ডেকে বলতে, আপনার কত বড় সাহস, আমার মেয়েকে আপনি নাচাইলেন কেন? ঠিক কিনা বলেন? আর এখন বাপ নিজে গিয়ে মেয়েরে জিজ্ঞাসা করে কি কি ড্রেস লাগবে, মা তুই আমারে কর। মেয়ে বলে, আব্বা সব আছে, খালি পায়ের ঝুনঝুনি গুলা নাই। ঠিক আছে, সব এনে দিব, কিন্তু তোর কাছে একটা নাচে কিন্তু তোমার ফার্স্ট হওয়া লাগবে। এইরকম নির্লজ্জ বেহায়া অভিভাবক দিয়ে দেশটা ভরপুর হয়ে যাবে। আজ মানুষের রন্ধ্রে রন্ধ্রে নির্লজ্জ বেহায়াপনা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। ঠিক কিনা বলে? এই পৃথিবীর ভিতরে আপনি তাকায় দেখবেন, এমন সময় আসবে, আল্লাহর হাবিব বলেন, এমন সময় তোমরা দেখবা, ইল্লা আলা হুসানাতিম মিনান নাস, মানুষের ভিতরে ভালো লোক পাওয়া যাবে না, অধিকাংশ লোক দুশ্চরিত্র লম্পট হবে। চরিত্র বলতে কিছু থাকবে না, মানুষের ভিতরে আমানতদারি থাকবে না। এখন আছে, একজনে কইছে আছে, আমানতদারি আছে। আমাদের দেশের পিয়নের যদি 400 কোটি টাকা হয়, তাও আবার দুঃখ করে বলে যে আমার পিয়নের 400 কোটি টাকা। তাহলে আপনি চিন্তা করেন আমানতদারিতার কি অবস্থা হয়েছে। এই বাংলাদেশের মানুষ দেখেছে, 2টা মন্ত্রণালয় চালাতে গিয়ে, শিল্প মন্ত্রণালয়ের মতো একটা মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়ের মতো একটা মন্ত্রণালয় চালাতে গিয়েও 1 টাকার দুর্নীতি তারা প্রমাণ করতে পারে না। এটা আমাদের জন্য বড় অর্জন, এটা আমাদের জন্য বড় পাওয়া। মানুষের ভিতরে দুর্নীতি বেড়ে যাবে। এরপরে আল্লাহর হাবিব বলেন, এমন সব নেতা আসবে, উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, ওই নেতার গুন্ডামির কারণে, চাঁদাবাজির কারণে, অস্ত্রের কারণে মানুষ ভয় পাবে, নেতাকে সম্মান করবে না। অস্ত্রের কারণে সামনাসামনি তারা একটু ভয় পাবে। ঠিক কিনা বলে? পিছনে যাওয়ার পরেই বলবে, আল্লাহ এত মানুষ ঠাডা পড়ে মারা যায়, আল্লাহ তারে কি আপনি একটু দেখেন না? আর কত? এরপরে যখন ওই নেতা মারা যায়, সব লোকদেরকে যখন জানাজার ভিতরে ডাইকা ডাইকা আনে, আবার তারাই জিজ্ঞাসা করে কেমন ছিল। লোকেরা মনে মনে চুপ থেকে বলে, একটু পরেই বুঝবি তুই কেমন ছিলি। ঠিক না ভাই? তাহলে এইরকম নেতাও আছে না নাই? আল্লাহর হাবিবের পরে হাদিসের ভিতরে জানান ক্ষতি কেমনে বুঝবা। আল্লাহর হাবিব বলেন, এইভাবে বুঝবা, আসাদুন নাস লুকা ইবনে লুকা, এই লুকা ইবনে লুকা এমন দুশ্চরিত্র ছিল, নবীজির নামে অপবাদ দিয়েছিল। আল্লাহর নবী বলেছিলেন, কাবার খিলাফ ধরেও যদি মাফ চায়, লুকা ইবনে লুকার মাফ হবে না। নবীজি বলেন, এরকম দুশ্চরিত্র লম্পট লুকা ইবনে লুকার মতো লোকেরা সমাজের নেতা হয়ে যাবে। ঠিক কিনা বলে? এখন তো তাই হইছে। সব ক্ষতি পেরিয়ে সামনে যদি আমাদের বাঁচতে হয়, 4টা ফর্মুলা আমাদের হাতে নেওয়া লাগবে। জোরে কোন কয়টা? 1 নাম্বার ফর্মুলা, ইল্লাল্লাযীনা আমানু, যদি আপনি ঈমান আনেন, যদি আপনি ঈমান আনেন, যদি আপনি ঈমানের পথে চলেন, ঈমানের পরীক্ষা যখন আসবে জীবন চলে যাবে, ঈমানের পরীক্ষা থেকে দূরে যাওয়া যাবে না। এমন মানুষদেরকে দিয়ে দিনটাকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কি? আমাদের সামনে যে মেহমান বসা আছে, ওনার মতো এইরকম সুন্দর চেহারার একটা মানুষ, ওনার হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগিয়েছে, ওনার পায়ের ভিতরে ডান্ডা বেড়ি লাগিয়েছে, বহু কষ্ট দিয়েছে, ঘুমাইতে পারে নাই ঘরের ভিতরে। এরপরে ওনাদের কথা শুনে দেখবেন কাউকে এই অভিযোগ জীবনে কোনোদিন ওনারা দেয় না। ওমা ঠিক তো সবাই কয় না?
আর একটু জোরে বলেন। ওনারা কাউকে দোষ দেয় না, কারণ মুমিনরা সব সময় বিশ্বাস করে এই সবর দিয়ে যিনি দিনকে প্রতিষ্ঠিত করে দিবেন তিনি কে? এই জন্য আজকে সূরা আসর আমরা তেলাওয়াত করে তাফসীর করছি। ঈমানের এই পথ একেবারে কখনো কুসুমাস্তীর্ণ ছিল না, কণ্টকাকীর্ণ এই পথ ধরে দিনের পর দিন জেল জুলুম, দিনের পর দিন অত্যাচারে অবিচার করার পরে, আয়না ঘরে রাখার পরে, ফাঁসির দড়িতে অকাতরে হাসি মুখে যাওয়ার পরে ঈমানের এই পথে যিনি বিজয় দিয়ে দেন তিনি কে? ঈমানের এই পথে যারা পরীক্ষা দিয়েছে আল্লাহ কাউকে কম দামা বানান নাই। আজকে তাকায় দেখেন আমাদের পুলিশের ভাইরা সব দাঁড়ায় আছে, আরে ঠিক হতে কয় না। আর আগে অনেক সময় ওয়াজ করার পরে বলতো হুজুর একটু থানায় চলে। কে কে থানায় যাবো কেন? হুজুর একটু চা রাখছি আপনার জন্য, গরম গরম চা আছে, একটু আমাদের সাথে বৈশা খাইয়ে দেয়, পরে ইনশাল্লাহ চলে যাবেন বাসায়। কিন্তু এখন আমাদের ভাইরা সব নিরাপত্তা দেওয়ার জন্য দাঁড়ায় আস। তোমার কথা কয় না, ঠিক নেই। আমরা ভাইদেরকে সমর্থন করি এবং বলি সময়ের পরিবর্তনের সময় আমাদেরকে শিক্ষা দিয়েছে নীতি নৈতিকতা আদর্শ বহির্ভূত কাজ যদি কোনো পোশাক লাগায় করা হয় গোটা জাতি তাদেরকে ধিক্কার দেয়, ঠিক কিনা বলে? তাদেরও হাত পা বাঁধা ছিল, এখন থেকে তারাও শোধরাবে, আমরাও আবার বুকে টেনে নিব, ঠিক না ভাই? ঈমানের পথে সবাই আমরা সমান। যখন ঈমানের পথে যে আসবে এখন তারা আমাদের সাথে আসে বসে এবং কেঁদে কেঁদে অনেক সময় বলে যে হুজুর হাত পা বাঁধা ছিল, কিছু করার ছিল না, মনের ভিতরে কষ্ট বুকে চেপে দূরে দাঁড়ায় আপনাদের ওয়াজ শুনছি, কাঁদছি, কিন্তু কিচ্ছু করার ছিল না। এই মাহফিলে পরিষ্কার বলি ঈমানের পথে পরীক্ষা দিলে কেউ কম দামা হয় না। ঈমানের পথে পরীক্ষা দিয়েছেন আব্দুল্লাহ, উহুদের প্রান্তে শহীদ হলেন। উহুদের প্রান্তে শহীদ হওয়ার পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নিজে ডাকলেন। ডাকছেন কে? জোরে কোন? ডেকে কয় আব্দুল্লাহ কি মন চায় তোমার, তুমি একটু বলো। আব্দুল্লাহ নিজে তুমি বলো তোমার কি মন চায়। আব্দুল্লাহ তুমি বলো তোমার কি মনে চায়, একটু আমারে বলো। কথা বলতেছেন কে? সবাই বলেন কে? আল্লাহ নিজে কথা বলতেছে আব্দুল্লাহর সঙ্গে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আয় আল্লাহ, জীবন তো দিয়েছেন মাত্র একটা, হাজারটা জীবন আমারে আল্লাহ আপনি দেন, 1000 বার শহীদ হয়ে যাব, 1000 বার উহুদের প্রান্তে যাব, জীবনটা 1000 বার দিয়ে দিব। আল্লাহ পাক বলে আব্দুল্লাহ ইন্নাহু কদ কদা, সিদ্ধান্ত তো চূড়ান্ত হয়ে গেছে, একবার শহীদ হলে আর কেউ যেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আব্দুল্লাহ তোমার দাম আমার কাছে অনেক বেশি। নবীজিকে ওহী করে জানায় দিলেন, নবী আব্দুল্লাহর সঙ্গে আমার কথা হয়েছে, আব্দুল্লাহ তো 1000 বার যেতে চায়, 1000 বার জীবনটা আল্লাহর জন্য কোরবান করতে চায়। পড়েন আল্লাহু আকবার। কতবার জীবন দিতে চায়? 1000 বার জীবন দিতে চায়। আল্লাহর নবী কেঁদে ফেললেন। আব্দুল্লাহর সন্তান জাবেরকে ডাকলেন, জাবের তোমার আব্বার সঙ্গে আল্লাহ কথা বলেছে, তোমার আব্বা বারবার দুনিয়ায় আসতে চায়, শহীদ হওয়ার জন্য আসতে চায়। জাবের রে, তোমার জন্য আমার কিছু করতে মনে চায়, তোমার জন্য কিছু দিতে মনে চায়। জাবের তোমার কি লাগবে বলো। জাবের বলে, ওগো নবীজি আব্বা তো চলে গেলেন, অনেক পাওনাদার রেখে গেলেন,
আমাদের কাছে আসে, নবীজি ডাক দিয়ে বললেন, যাও যাও, ঘরের ভিতরে কিছু থাকলে নিয়ে আসো। এই কয়টা খেজুর নিয়ে আসছে, মুষ্টি ভইরা কয়টা খেজুর নিয়ে আসছে নবী, এটা ছাড়া আর কিচ্ছু নাই। নবীজি বলল, ঠিক আছে, যাও, সব পাওনাদারদেরকে ডাকো। সব পাওনাদারদেরকে ডাকছে। নবীজি দুইটা হাত দিয়ে এইভাবে ধরে ধরে একটু খেজুরগুলা নাড়াচাড়া করলেন, নিজ হাতে ওজন দিয়ে বলছে, তুমি কত পাও? এত পাই, নাও খেজুর নাও। তুমি কত পাও? এত পাই, নাও খেজুর নাও। তুমি কত পাও? এত পাই, খেজুর নাও। একজন একজন করে সবাইকে দিয়ে দিলেন। সব পাওনা পরিশোধ হয়ে গেল। এরপরেও বরকতি খেজুর গুলা রয়ে গেল। আল্লাহ নবী বললেন, যাবে, যাও, ঘরের ভিতরে খেজুর গুলা তুমি নিয়ে যাও। এই মাহফিলের ভিতরে যারা বসলেন, ইমানের পথে পরীক্ষা আসবে, আল্লাহর কাছে আপনার দামি হবেন। 2 নম্বরে আল্লাহ জানায় দিলেন, ওয়ামিলুস সালিহাত, ইমানের পরে আমলে সালেহ করবেন, নেক কাজ করবেন। সবাই বলেন, কি কাজ? 8টা নেক কাজের কথা বলি জাহান্নাম হারাম হওয়ার জন্য, খুবই সংক্ষেপে। আমার দিকে তাকায় আছেন তো সবাই? জোরে কোন আছেন তো ইনশাআল্লাহ? 8টা নেক কাজের কথা বলি জাহান্নামের আগুন হারাম হবে। 1 নাম্বার, ঈমান আনার পরে ঈমানের উপরে যারা টিকে থাকবে, ফাঁসি হবে, জেল জুলুম হবে, করাত দিয়ে চিরে ফেলবে, গুলি করে বুক জাজরা করে দিবে। ঈমানের পথে যারা টিকে থাকবেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি? সহিহ হাদিস। 2 নাম্বার শুনেন, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, কয় ওয়াক্ত? আরো জোরে। ফজরের সময় জীবন আমার ঘুমের বিছানায় ন্যস্ত, যোহরের সময় অফিসেতে মহাব্যস্ত, আসরের সময় বাজারের ব্যাগ হাতে নামি, এশার সময় চোখ দুটো আমার টিভির চ্যানেলে। এইভাবে আমি আমার নাম লিখালাম জাহান্নামীদের প্যানেলে। এরকম লোক আছে তো? নাম লেখাইছেন কোথায়? এতক্ষণ ওয়াজ করছি আপনাদেরকে জাহান্নামে নাম লেখাইতে? কোথায়? সবাই কোন জান্নাতে। জোরে কোন কোথায়? ইমানের পথে পরীক্ষা আসবে, টিকে থাকবেন। 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে ওয়াক্ত মতো সুন্দর করে ওযু বানায় পড়বেন। 3 নম্বরে 40 দিনের নিয়ত করেন। কয়দিন? তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়বেন। মাশাআল্লাহ, 40টা দিন তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়বেন। রিপোর্ট রাখার গুরুত্বটা ঠিক এইখানে। ওই যে আপনি 5 ওয়াক্ত নামাজটা পড়তেছেন, একটু লিখে রাখতেছেন, একটু তাকবীরে উলার সঙ্গে আপনি পড়েন। কয়দিন? আল্লাহর হাবিব বলেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, তৃতীয় ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হবে। জাহান্নামের আগুন হারাম বানায়া যিনি মাফ করে দিবেন তিনি কি? 4 নাম্বার। কয় নাম্বার? 4 নাম্বারে যতজন আমার সামনে বসলেন, কথাগুলো শুনতেছেন, যোহরের আগের 4 রাকাত, ফরজ 4 রাকাত, আর পরে যদি আপনি 4 আর 4 কত হলো? বাকি আছে কত? বাকি যদি 2 রাকাত 2 রাকাত, যদি 12 রাকাত পুরা পড়তে পারেন, ইবনে মাজাহ তিরমিজিতে হাদিস আসছে, যারা এটা পড়তে পারবেন তাদের জন্য হারামাহুল্লাহ, জাহান্নামের আগুন আল্লাহ হারাম বানায় দিবে। জোরে কোন আল্লাহু আকবার। কয়টা হলো? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার তাকবীরুল্লাহর সঙ্গে নামাজ, 4 নাম্বার যোহরের পরে এবং আগের সব মিলে 12 রাকাত যারা পড়বেন। 5 নম্বরে যতজন বসছেন, মানিক বাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ, 2টা পায়ের ভিতরে দিন বিজয়ের জন্য পায়ের ভিতরে ধুলাবালি লাগালেন। সহিহ হাদিস তালাশ করে দেখেন, আল্লাহর হাবিব বলেন, যেই পায়ের ভিতরে দিন কায়েমের জন্য ধুলাবালি লাগবে, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন আল্লাহ হারাম বানায় দিবে। জোরে কোন আল্লাহু আকবার।
6 নম্বরে যতজন আমার সামনে বসলেন, মান শাবা শাইবাতান ফিল ইসলাম, যার চুল পেকে গেছে, দাড়িগুলো পেকে গেছে, হার্টের ভিতরে রিং লাগানো লাগছে, প্রিয় আল্লামার দিকে তাকায় দেখেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি 5টা রিং লাগানো লেগেছে, জেল জুলুম সহ্য করেছে, আমার ভাইগুলো অসুস্থ হয়ে গেছে, এই যে দিনের জন্য কষ্ট করেছে। আল্লাহর হাবিব বলেন, এই মানুষগুলার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? আমরা প্রত্যাশা করতে পারি নবীর হাদিস অনুযায়ী, ঠিক কিনা বলেন? 6 নম্বরের পরে 7 নম্বরে মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ, তিনটা সন্তান আপনার মারা গেছে, দাফন কাফন হয়ে গেছে, বুকের মধ্যে পাথর বেঁধে রেখেছেন, কষ্টগুলা জমা রেখেছেন, এমন মানুষের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি? যদি কোনো গালাগালি না করেন, আর যদি কোন আল্লাহ খালি আমারে দেখে, আল্লাহর কি চোখ নাই? জোরে কোন নাউজুবিল্লাহ। আপনি যদি সবর করেন, আমারও একটা সন্তান দুনিয়া থেকে চলে গেছে, আমার স্ত্রী পাগলের মতো হয়ে গেছে, আমি তখন বারবার সান্ত্বনা দিছি যে তোমার জন্য জান্নাতে আল্লাহ একটা বাড়ি বানাবে, নাম দিবে বাইতুল হামদ। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে সর্বশেষ যতজন আজকের এই মাহফিলে বসলেন, 7 নম্বরে 2টা চোখ আল্লাহ দিয়েছে, এই 2টা চোখ দিয়ে মাঝে মাঝে কাঁদবেন, চোখের পানিগুলা ছেড়ে দিবেন, তাহাজ্জুদের সময় জাগবেন, মাঝে মাঝে আমাদেরকে নিয়ে, সবাইদেরকে নিয়ে তাহাজ্জুদের সময়ে সবাই মিলে একত্রে, অথবা পারলে একা একা, যখন আপনি দাঁড়ায় যাবেন তাহাজ্জুদের নামাজ পড়বেন, আপনি যখন তাহাজ্জুদের সময় জেগে জেগে কাঁদবেন, মালিকের বরত্বের কথা চিন্তা করবেন, আইনানে লা তামাসসুহুমান নার, এই 2টা চোখের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? আর পুলিশ ভাইদেরকে বলছি, তাদের চোখ, র্যাবের চোখ, আর্মির চোখ এত দামি হতে পারে, পরিষ্কার সহিহ হাদিসের মধ্যে নবী বলছেন, যেই চোখগুলা আইনুন তাহরুসু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনকে নিরাপত্তা দেওয়ার জন্য যারা প্রশাসনে চাকরি করে, নিরাপত্তা যদি নিশ্চিত করতে পারেন, যদি কারো চাটু কারো গোলামি না করে জনগণের পক্ষে জনতার জন্য যদি লড়তে পারেন, নবীজি বলছেন তাদের জন্য জাহান্নামের আগুন এই চোখের জন্য হারাম হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। শেষ 8 নম্বর যে আমলে সালেহ, এটা চাইলেই হয় না। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কথা জবান দিয়ে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এমন মানুষকে ডেকে ডেকে যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কে? সবার জবান দিয়ে বের হয় না। প্রিয় ভাইরা আমার, শেষ 2টা কথা 2 মিনিটে বলবো, এরপরে আমার মহতারাম মেহমান আলোচনা রাখবেন আমাদের ছোট্ট পরিসরে এই মোবারক আয়োজনে। উনি আসছেন আজকে, উনার এলাকা এটা ইনশাআল্লাহ। এই জন্য আমরা যারা বসছি, ইনশাআল্লাহ আমরা মনোযোগের সাথে শোনার পরে যেই নামাজ আদায় করব, নামাজটার নাম কি? সবাই কোন? সূর্যটা ডলডল করে লালিমা বিস্তার করে দেখবেন ডুবে যাবে। আসর থেকে মাগরিব যেমন অল্প সময়, আল্লাহ আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন, ইন্না হায়াতাকা ক্বাদ তাযুলু কামিসলিশ শামস, সূর্যের মতো তোর জীবনটা একদিন ডুবে যাবে, যার সামনে দাঁড়ায়া জবাব দেওয়া লাগবে তিনি কি? ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, হক কথা বলা লাগবে, হক যখনই বলবেন সঙ্গে সঙ্গে সবর করা লাগবে, কারণ হক কথা বললেই জেল জুলুম হতে পারে, ঠিক কিনা বলে?
আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি উনাকে রাজাকার বলে গালি দিয়ে দিনের পর দিন জেলে রেখে 13 বছর 6 মাস জেল খাটায়া জনপ্রিয়তা তারা কমায়া দিতে পারে না। আজকে তাকায় দেখেন তাদের জনপ্রিয়তা শূন্যের কোঠায় চলে আসছে। আমাদের শহীদদের কবরের উপরে তারা নামটাও লিখতে দেয় নাই। আমি গেছিলাম মীর কাসেম আলী আলাইহির রহমা ওনার এলাকায় ওয়াজ করতে। এই মসজিদ সামনে ওনার কবর। আমি বড় অবাক হয়েছি। কবরের দিকে আমি ফিরে একটু চিন্তা করতেছিলাম যে আরে জীবনটা দিয়ে গেল। পুলিশ এসে আমারে বলতেছিল যে হুজুর ওই দিকে বেশি যায়েন না, গেলে একটু ঝামেলা হবে। পুরাটা ঘেরাও করে রাখছে। তার মানে বোঝা যায় আমাদের এক একজন ভাই জীবিত অবস্থায় যেমন দামি ছিল, জীবন চলে গেছে এর চাইতে বেশি আল্লাহ স্মরণীয় বানায় দিয়েছে, ঠিক কিনা বলে? দুনিয়াময় তুরস্ক আমি নিজের চোখে দেখেছি, জায়গায় জায়গায় কাদের মোল্লা আলাইহির রহমার ফেস্টুন দেওয়া আছে, একেবারে সিল করা। আমরা যেভাবে খাতার মধ্যে সিল মারি, তাদের পোস্টার গুলো হচ্ছে এরকম সিল করা বড় বড় সুন্দর সুন্দর পোস্টার। ওইখানে কাদের মোল্লা আলাইহির রহমাদেরকে আল্লাহ স্মরণীয় বানায়া প্রমাণ করে দিয়েছে, যেখানে ইসলামের জন্য রক্ত পড়েছে, গাছের জন্য যেভাবে পানি দিলে গাছ বড় হয়, দিন ইসলামের বিজয়ের জন্য যেখানে শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, ইসলাম ওই জায়গায় বিজয়ী হয়েছে, ঠিক কিনা বলে? এরপরে আল্লাহর হাবিব বলেন এই দুনিয়ার ভিতরে সুম্মা তাকুনু খিলাফা আলা মিনহাজি নবুওয়াতিন, আবার আল্লাহর নবীর শিখানো এই জমিনে কোরআনের রাজ কায়েম হবে, পতপত করে উঠবে, কোন জালেম আটকা দিতে পারবে না। এটা আমার কথা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে হাসানুন সহিহ হাদিসের ভিতরে আল্লাহর নবী বলে গেছেন এই 5টা শাসন তোমরা দেখবা। স্বৈরা শাসকদের সারা দুনিয়াতে যেইভাবে স্বৈরা শাসকদেরকে হটানো হচ্ছে, স্বৈরা শাসকদেরকে মূলোৎপাটনের পরেই এই পৃথিবীতে আবার কালেমার পতাকা উঠবে। ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, রন্ধ্রে রন্ধ্রে কালেমার পতাকা উড়বে। জালেমরা আটকা দিতে পারবে না। কোন সময় তাকায় দেখবেন আনসার হয়ে নামবে, কোন সময় তাকায় দেখবেন ব্যাটারি রিক্সা চালিত রিক্সা চালক হয়ে নামবে, কোন সময় তাকায় দেখবেন এরা নামবে পল্লী বিদ্যুতের অফিসার আর কর্মী সেজে, কোন সময় নামবে আমার দেশের সাম্প্রদায়িক যে সম্প্রীতি আছে এটা বিনষ্ট করার লক্ষ্যে নানা ধরনের চক্রান্ত নিয়ে নামবে। পরিষ্কার আমরা বলে দিতে চাই, আগামীর বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে যদি আপনি পিছায় থাকেন, সময় কাজে না লাগান, আল্লাহর আদালতে জবাব দেওয়া যাবে না, ঠিক কিনা বলে? আমি কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি? সময়ের গালি দিয়েন না, বলেন না হুজুর সময়টা ভালো ছিল না এই জন্য হয় নাই। আজকে থেকে বলেন ইনশাআল্লাহ দিন বিজয় হবে, জোরে কোন ইনশাআল্লাহ। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা আপনি করেন, দিন যদি বিজয়ী নাও হয়, আপনি চেষ্টা করার কারণে যিনি কবুল করে নেবেন তিনি কি? এবার 3 আয়াতের চলেন দ্বিতীয় অংশের দিকে যাই। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষ ক্ষতির ভিতরে আছে। সব মানুষ কিসের ভিতরে? আরো আসতে কোন? এবার যে ক্ষতির ভিতরে আছেন আমি কয়েকটা উদাহরণ দিই হাদিস থেকে, আপনি একটু মিলিয়ে নেন। ক্ষতির ভিতরে যে আছেন প্রমাণটা কি? ক্ষতির ভিতরে আছেন বোঝার জন্য বুঝেন, এমন সময় দুনিয়ার ভিতরে চলবে মানুষ এমন চরিত্রহীন হয়ে যাবে, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদ থাকবে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, মাগার নামাজ পড়ার জন্য মুসলমানের ছেলে মসজিদে যাবে না। এরকম মুসল্লি সারা বাংলাদেশে থাকলেও
সলঙ্গার মাটিতে একেবারেই নাই। তবে এইখানে যারা বসছে তারা নামাজি মানুষ, তো এই জন্য আসে টাসে কিছু বলেন নাই। এখানে মানুষের চেহারা দেখি আমার মন ভরে গেছে, এরা তো সব নামাজি লোক, এরপরও তো জিটি কিছু কয় না। যারা আজকেও নামাজ পড়ে নাই তারা মাথা নিচের দিকে দিয়ে রাখছে যে হুজুর আজকে এই ওয়াজটা বাদ দিলে হয়। এবার কোন যারা নামাজ নাই যাদের, এরা কি আমাদের নেতা হইতে পারে? নামাজ নাই যাদের, এরা কি আমাদের কর্মী হইতে পারে? নামাজ নাই যাদের, এরা ইসলামের পরিচয় দেওয়ার অধিকার নাই। নামাজ নাই যার, মদখুরের চাইতে সেই লোকটা খারাপ, ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, একজন পিচ্ছি যেইভাবে ঠিক বলছে, ওর ভিতরে হিম্মত আছে যে হুজুর এই ওয়াজটা বেশি করে করে। আল্লাহ মাফ করুক, এখানে 5 জন লোক যদি মদ খেয়া মারা যায়, এই সংবাদ আমাদের জননেতার কাছে পৌঁছাইতে সময় লাগবে কতক্ষণ? ধর বেটা, কিসের 1 ঘন্টা? মারা যাওয়ার 5 মিনিটের মধ্যে ফেসবুকে চলে আসবে যে সলঙ্গায় 5 জন লোক মদ খেয়ে মারা গেছে। হায় 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 রে, সারা বাংলাদেশ ছড়ায় গেছে। কিন্তু এই যে প্রতিদিন বেনামাজি মারা যাচ্ছে, কেউ কিছু বলতেছে না। কিন্তু ঠিকই ফেরেশতারা বলে তারিকুস সালাত, নামাজ পরিত্যাগকারী এসেছে। আমরা ক্ষতির ভিতরে ডুবে আছি। ক্ষতির ভিতরে কেমনে আছি বুঝবেন কেমনে? হাত্তা ইয়াবুদাল্লাহ ওয়াল উজ্জা, মুসলমানের ছেলে মূর্তির সামনে যাবে, মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে নাচবে, ঠিক কিনা বলে? এরকম মুসলমানও আছে না নাই? পার্সেন্টেজ করে দেখেন, একটা হিন্দুদের মন্দিরের ভিতরে যখন পূজা হয় 60% মুসলমানের ছেলে নাড়ু খেতে যায়, লাফালাফি করতে যায়, নাচ গান দেখতে যায়। এই রকম যারা যারা যায় তারাই এই পৃথিবীতে ক্ষতির কারণ, ঠিক কিনা বলে? আল্লাহর নবী হাদিসের ভিতরে জানায় দিলেন হাত্তা তাবতরিবা লিয়াতু নিসাই দাউসিন, এমন সময় আসবে মহিলারা নিতম্ব নাচিয়ে নাচবে, পিছনের অংশ নাচিয়ে নাচবে। এখন আপনি তাকায় দেখেন, স্কুলের বার্ষিক অনুষ্ঠানে নাচ গান করে আমার আপনার নামাজি মানুষের মেয়েরা, ঠিক কিনা বলে? কথাটা শুনতে খারাপ শোনা গেলেও একজনে বাস্তব বলছে। আর বাকিরা কি বলেন? আসলে কি এগুলা হয় কি হয় না? 1450 বছর আগে রসুল বলে গেছেন, কেমন যেন আমাদেরকে দেখে দেখে বলতেছেন। নবী বলছেন জিল খলাসা নামক মেলার ভিতরে যেইভাবে নারীরা নাচত, এইভাবে করে নাচ গান সব পাইকারি দরে শুরু হয়ে যাবে। পুরাপুরি আমাদের সমাজের ভিতরে শুরু হয়ে গেছে। 30 বছর পিছনে গিয়ে দেখেন, সরঙ্গায় কোনো স্কুলে যদি এইরকম ঘটনা ঘটতো, বড় বড় মেয়েরা যদি এরকম নাচ গান করত, নাচ গান করার পরে সঙ্গে সঙ্গে বাপ শিক্ষককে ডেকে বলতে, আপনার কত বড় সাহস, আমার মেয়েকে আপনি নাচাইলেন কেন? ঠিক কিনা বলেন? আর এখন বাপ নিজে গিয়ে মেয়েরে জিজ্ঞাসা করে কি কি ড্রেস লাগবে, মা তুই আমারে কর। মেয়ে বলে আব্বা সব আছে, খালি পায়ের ঝুনঝুনি গুলা নাই। ঠিক আছে, সব এনে দিব, কিন্তু তোর কাছ একটা নাচে কিন্তু তোমার ফার্স্ট হওয়া লাগবে। এইরকম নির্লজ্জ বেহায়া অভিভাবক দিয়ে দেশটা ভরপুর হয়ে যাবে। আজ মানুষের রন্ধ্রে রন্ধ্রে নির্লজ্জ বেহায়াপনা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, ঠিক কিনা বলে? এই পৃথিবীর ভিতরে আপনি তাকায় দেখবেন, এমন সময় আসবে, আল্লাহর হাবিব বলেন, এমন সময় তোমরা দেখবা ইল্লা আলা হুসানাতিম মিনান নাস, মানুষের ভিতরে ভালো লোক পাওয়া যাবে না। অধিকাংশ লোক দুশ্চরিত্র, লম্পট হবে। চরিত্র বলতে কিছু থাকবে না, মানুষের ভিতরে আমানতদারি থাকবে না। এখন আছে, একজনে কইছে আছে, আমানতদারি আছে। আমাদের দেশের পিয়নের যদি 400 কোটি টাকা হয়, তাও আবার দুঃখ করে বলে যে আমার পিয়নের 400 কোটি টাকা। তাহলে আপনি চিন্তা করেন আমানতদারিতার কি অবস্থা হয়েছে। এই বাংলাদেশের মানুষ দেখেছে 2টা মন্ত্রণালয় চালাতে গিয়ে, শিল্প মন্ত্রণালয়ের মতো একটা মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়ের মতো একটা মন্ত্রণালয় চালাতে গিয়েও
এক টাকার দুর্নীতি তারা প্রমাণ করতে পারে না। এটা আমাদের জন্য বড় অর্জন, এটা আমাদের জন্য বড় পাওয়া। মানুষের ভিতরে দুর্নীতি বেড়ে যাবে। এরপরে আল্লাহর হাবিব বলেন এমন সব নেতা আসবে, উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, ওই নেতার গুন্ডামির কারণে, চাঁদাবাজির কারণে, অস্ত্রের কারণে মানুষ ভয় পাবে, নেতাকে সম্মান করবে না। অস্ত্রের কারণে সামনাসামনি তার একটু ভয় পাবে, ঠিক কিনা বলে? পিছনে যাওয়ার পরেই বলবে আল্লাহ এত মানুষ ঠাডা পড়ে মারা যায়, আল্লাহ তারে কি আপনি একটু দেখেন না, আর কত। এরপরে যখন ওই নেতা মারা যায়, সব লোকদেরকে যখন জানাজার ভিতরে ডাইকা ডাইকা আনে, আবার তারাই জিজ্ঞাসা করে কেমন ছিল। লোকেরা মনে মনে চুপ থেকে বলে একটু পরেই বুঝবি তুই কেমন ছিলি। ঠিক না ভাই? তাহলে এইরকম নেতাও আছে না নাই? আল্লাহর হাবিবের পরে হাদিসের ভিতরে জানান ক্ষতি কেমনে বুঝবা। আল্লাহর হাবিব বলেন এইভাবে বুঝবা, আসাদুন নাস লুকা ইবনে লুকা, এই লুকা ইবনে লুকা এমন দুশ্চরিত্র ছিল, নবীজির নামে অপবাদ দিয়েছিল। আল্লাহর নবী বলেছিলেন কাবার গিলাফ ধরেও যদি মাফ চায় লুকা ইবনে লুকার মাফ হবে না। নবীজি বলেন এরকম দুশ্চরিত্র লম্পট লুকা ইবনে লুকার মতো লোকেরা সমাজের নেতা হয়ে যাবে, ঠিক কিনা বলে? এখন তো তাই হইছে। সব ক্ষতি পেরিয়ে সামনে যদি আমাদের বাঁচতে হয়, চারটা ফর্মুলা আমাদের হাতে নেওয়া লাগবে। জোরে কোন কয়টা? এক নাম্বার ফর্মুলা, ইল্লাল্লাযীনা আমানু, যদি আপনি ঈমান আনেন, যদি আপনি ঈমান আনেন, যদি আপনি ঈমানের পথে চলেন, ঈমানের পরীক্ষা যখন আসবে জীবন চলে যাবে, ঈমানের পরীক্ষা থেকে দূরে যাওয়া যাবে না। এমন মানুষদেরকে দিয়ে দিনটাকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কি? আমাদের সামনে যে মেহমান বসা আছে, ওনার মতো এইরকম সুন্দর চেহারার একটা মানুষ, ওনার হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগিয়েছে, ওনার পায়ের ভিতরে ডান্ডা বেড়ি লাগিয়েছে, বহু কষ্ট দিয়েছে, ঘুমাইতে পারে নাই ঘরের ভিতরে। এরপরে ওনাদের কথা শুনে দেখবেন কাউকে এই অভিযোগ জীবনে কোনোদিন ওনারা দেয় না। ওমা ঠিক তো সবাই কয় না? আর একটু জোরে বলেন। ওনারা কাউকে দোষ দেয় না, কারণ মুমিনরা সব সময় বিশ্বাস করে এই সবর দিয়ে যিনি দিনকে প্রতিষ্ঠিত করে দিবেন তিনি কে? এই জন্য আজকে সূরা আসর আমরা তেলাওয়াত করে তাফসীর করছি। ঈমানের এই পথ একেবারে কখনো কুসুমাস্তীর্ণ ছিল না, কণ্টকাকীর্ণ এই পথ ধরে দিনের পর দিন জেল জুলুম, দিনের পর দিন অত্যাচারে অবিচার করার পরে, আয়না ঘরে রাখার পরে, ফাঁসির দড়িতে অকাতরে হাসি মুখে যাওয়ার পরে ঈমানের এই পথে যিনি বিজয় দিয়ে দেন তিনি কে? ঈমানের এই পথে যারা পরীক্ষা দিয়েছে আল্লাহ কাউকে কম দামা বানান নাই। আজকে তাকায় দেখেন আমাদের পুলিশের ভাইরা সব দাঁড়ায় আছে, আরে ঠিকও তো কয় না। আর আগে অনেক সময় ওয়াজ করার পরে বলতো হুজুর একটু থানায় চলেন। কে কে থানায় যাবো কেন? হুজুর একটু চা রাখছি আপনার জন্য, গরম গরম চা আছে, একটু আমাদের সাথে বৈশা খাইয়ে দেয়, পরে ইনশাল্লাহ চলে যাবেন বাসায়। কিন্তু এখন আমাদের ভাইরা সব নিরাপত্তা দেওয়ার জন্য দাঁড়ায় আছে। তোমার কথা কয় না, ঠিক নেই? আমরা ভাইদেরকে সমর্থন করি এবং বলি সময়ের পরিবর্তনের সময় আমাদেরকে শিক্ষা দিয়েছে নীতি নৈতিকতা আদর্শ বহির্ভূত কাজ যদি কোনো পোশাক লাগায় করা হয় গোটা জাতি তাদেরকে ধিক্কার দেয়, ঠিক কিনা বলে? তাদেরও হাত পা বাঁধা ছিল, এখন থেকে তারাও শোধরাবে, আমরাও আবার বুকে টেনে নিব, ঠিক না ভাই? ঈমানের পথে সবাই আমরা সমান। যখনই ঈমানের পথে যে আসবে
এখন তারা আমাদের সাথে আসে বসে এবং কেঁদে কেঁদে অনেক সময় বলে যে হুজুর হাত পা বাঁধা ছিল, কিছু করার ছিল না, মনের ভিতরে কষ্ট বুকে চেপে দূরে দাঁড়ায় আপনাদের ওয়াজ শুনছি, কাঁদছি, কিন্তু কিচ্ছু করার ছিল না। এই মাহফিলে পরিষ্কার বলি, ইমানের পথে পরীক্ষা দিলে কেউ কম দামা হয় না। ইমানের পথে পরীক্ষা দিয়েছেন আব্দুল্লাহ, উহুদের প্রান্তে শহীদ হলেন। উহুদের প্রান্তে শহীদ হওয়ার পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নিজে ডাকলেন। ডাকছেন কে? জোরে কোন? ডেকে কয়, আব্দুল্লাহ কি মন চায় তোমার, তুমি একটু বলো। আব্দুল্লাহ নিজে তুমি বলো তোমার কি মন চায়। আব্দুল্লাহ তুমি বলো তোমার কি মনে চায়, একটু আমারে বলো। কথা বলতেছেন কে? সবাই বলেন কে? আল্লাহ নিজে কথা বলতেছে আব্দুল্লাহর সঙ্গে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আয় আল্লাহ, জীবন তো দিয়েছেন মাত্র একটা, হাজারটা জীবন আমারে আল্লাহ আপনি দেন, 1000 বার শহীদ হয়ে যাব, 1000 বার উহুদের প্রান্তে যাব, জীবনটা 1000 বার দিয়ে দিব। আল্লাহ পাক বলে, আব্দুল্লাহ ইন্নাহু কদ কাদা, সিদ্ধান্ত তো চূড়ান্ত হয়ে গেছে, একবার শহীদ হলে আর কেউ যেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আব্দুল্লাহ তোমার দাম আমার কাছে অনেক বেশি। নবীজিকে ওহী করে জানায় দিলেন, নবী আব্দুল্লাহর সঙ্গে আমার কথা হয়েছে, আব্দুল্লাহ তো 1000 বার যেতে চায়, 1000 বার জীবনটা আল্লাহর জন্য কোরবান করতে চায়। পড়েন আল্লাহু আকবার। কতবার জীবন দিতে চায়? 1000 বার জীবন দিতে চায়। আল্লাহর নবী কেঁদে ফেললেন। আব্দুল্লাহর সন্তান জাবেরকে ডাকলেন, জাবের তোমার আব্বার সঙ্গে আল্লাহ কথা বলেছে, তোমার আব্বা বারবার দুনিয়ায় আসতে চায়, শহীদ হওয়ার জন্য আসতে চায়। জাবের রে, তোমার জন্য আমার কিছু করতে মনে চায়, তোমার জন্য কিছু দিতে মনে চায়। জাবের তোমার কি লাগবে বলো। জাবের বলে, ওগো নবীজি আব্বা তো চলে গেলেন, অনেক পাওনাদার রেখে গেলেন, পাওনার জন্য প্রতিদিন আমাদের কাছে আসে। নবীজি ডাক দিয়ে বললেন, যাও যাও, ঘরের ভিতরে কিছু থাকলে নিয়ে আসো। এই কয়টা খেজুর নিয়ে আসছে, মুষ্টি ভইরা কয়টা খেজুর নিয়ে আসছে নবী, এটা ছাড়া আর কিচ্ছু নাই। নবীজি বলল, ঠিক আছে যাও, সব পাওনাদারদেরকে ডাকো। সব পাওনাদারদেরকে ডাকছে। নবীজি 2টা হাত দিয়ে এইভাবে ধরে ধরে একটু খেজুরগুলা নাড়াচাড়া করলেন, নিজ হাতে ওজন দিয়ে বলছে, তুমি কত পাও? এত পাই, নাও খেজুর নাও। তুমি কত পাও? এত পাই, নাও খেজুর নাও। তুমি কত পাও? এত পাই, খেজুর নাও। একজন একজন করে সবাইকে দিয়ে দিলেন। সব পাওনা পরিশোধ হয়ে গেল। এরপরেও বরকতি খেজুর গুলা রয়ে গেল। আল্লাহ নবী বললেন, জাবের যাও, ঘরের ভিতরে খেজুর গুলা তুমি নিয়ে যাও। এই মাহফিলের ভিতরে যারা বসলেন, ইমানের পথে পরীক্ষা আসবে, আল্লাহর কাছে আপনার দামি হবেন। 2 নম্বরে আল্লাহ জানায় দিলেন, ওয়ামিলুস সালিহাত, ইমানের পরে আমলে সালেহ করবেন, নেক কাজ করবেন। সবাই বলেন কি কাজ? 8টা নেক কাজের কথা বলি জাহান্নাম হারাম হওয়ার জন্য, খুবই সংক্ষেপে। আমার দিকে তাকায় আছেন তো সবাই? জোরে কোন আছেন তো ইনশাআল্লাহ? 8টা নেক কাজের কথা বলি জাহান্নামের আগুন হারাম হবে। 1 নাম্বার, ঈমান আনার পরে ঈমানের উপরে যারা টিকে থাকবে, ফাঁসি হবে, জেল জুলুম হবে, করাত দিয়ে চিরে ফেলবে, গলি করে বুক জাজরা করে দিবে। ঈমানের পথে যারা টিকে থাকবেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নাম
জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি? সহিহ হাদিস। 2 নাম্বার শুনেন, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, কয় ওয়াক্ত? আরো জোরে। ফজরের সময় জীবন আমার ঘুমের বিছানায় ন্যস্ত, যোহরের সময় অফিসেতে মহা ব্যস্ত, আসরের সময় বাজারের ব্যাগ হাতে নামি, এশার সময় চোখ দুটো আমার টিভির চ্যানেলে। এইভাবে আমি আমার নাম লিখালাম জাহান্নামীদের প্যানেলে।